হে গাইস, আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার অল্টো K10 VXI প্লাস গাড়িটাকে। তো গাড়িটা আমি অনেক অ্যাসেসরিজ পার্ট দিয়ে সাজিয়েছি, দেখতে পাচ্ছেন ক্রোমা, যেটা খুব সুন্দর লাগছে স্টিল কালারের উপরের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান শেপ, মানে যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলে ডিসপ্লেতে পড়বে না, মানে কাচের মধ্যে পড়বে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এখানে ক্রোমাটা লাগানো আছে কি সুন্দর স্টিল কালারের। আর এখানে ডোর গার্ড, যেটা ম্যান্ডেটারি লাগাতে হবে, নাহলে কোনো জায়গায় যদি স্ক্র্যাচ পড়ে যায় না, তাহলে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আর স্ক্র্যাচ পড়ে গেলে সেই কালার আর পাবেন না। তো গাড়িটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমার এই গাড়িটা আমি 3-4 দিনের মতো নেওয়া হচ্ছে। তো আমি ভিডিও আপলোড করতে পারিনি কন্টিনিউ, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম আর ইচ্ছাও কম। তো বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও আপলোড করব। তো দেখতে পাচ্ছেন এটা আমি এক্সট্রাভাবে লাগিয়েছি, এটা 3000 পড়েছে। আর এগুলো আমার মোটামুটি খরচ পড়েছে হচ্ছে 10 থেকে 25, মানে 10,000, 25,000 না, সরি ভুল করে বলে দিলাম। তো এটা হচ্ছে চাবি আছে VXI প্লাসে। তো চাবিটা ক্লিক করে ডোরটা ওপেন হবে। ডোর ওপেন করে হ্যান্ডেলের, যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের মেন হচ্ছে ইন্টারফেস। হ্যান্ডেলটা কি সুন্দর স্টিল কালারের। আর যেটা অল্টো K10 সেটাতে এরকম হ্যান্ডেল পাবেন না আপনারা। স্টিল কালারের, যেটা সিলভার কালারের দেখতে পাচ্ছেন, সেটা পাবেন না। তো আমি চাবিটা ঘুরিয়ে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন সুজুকির লোগো চলে এসেছে, এবং সুজুকির লোগো আসার পর কি সুন্দর ডিজিটাল মিটার রয়েছে, যেটা আমার খুব ইন্টারেস্টেড। এই জন্যই আমি এই গাড়িটি পারচেস করেছি। তো অল্টো K10-এর যেটা মডেল আছে সেখানে স্ক্রিন টাচ ডিসপ্লে আছে, এবং আমার সেই শিব ঠাকুরকে আমি গাড়ির ভিতরে বসিয়ে সুন্দরভাবে রেখেছি। সেটা আমার সুন্দর লাগছে সেটাকে দেখে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের ভিতরে যেটা মেন হচ্ছে সিট কভার এখনও লাগাইনি, কারণ প্রচুর টাকা এমনিতেই নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনের ইন্টারফেস এবং বাইরের ইন্টারফেস। তো দরজা লাগানো খুব মানে স্মুথভাবে লাগছে, কোনো আওয়াজ, মানে আওয়াজটা একটু কম হচ্ছে। তো নতুন গাড়ি, পুরো আমার প্রাউড ফিল হচ্ছে নিয়ে। আমার এই গাড়িটাতে ওই যে সিটের যে একটা বসানো হাঁটু হাঁটু যে ঠেকে, ওটা অনেক ডিস্টেন্স আছে, আপনাদের হাঁটু ঠেকবে না চট করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাছাড়াও এখানে সুন্দরভাবে দরজা, মানে কি বলবো, আর গাড়িটার যেটা কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি। কোনো কিছু ড্যামেজ হওয়ার ভয় থাকলেও আপনি সেফ থাকবেন। এয়ারব্যাগ আছে দুটা সামনে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের, আমি ডিকিটা খুলছি তাই ক্যামেরাটি একটু ধরে আছি। তো একটু স্কিপ করবেন না, হালকা স্কিপ করে আপনি দেখবেন। তো আমি ডিকিটা খুললাম। তো ডিকিটা খোলার পর দেখতে পাচ্ছেন সেটা একটা আছে, যেটা হচ্ছে পার্সেল ট্রে, যেটাতে আপনি অনেক কিছু রাখতে পারবেন। এখানে যদি আপনি কুত্তা রাখেন তাহলে বেশি সুন্দর দেখাবে। আর নিচে দেখতে পাচ্ছেন ব্যাগ, আর তার মধ্যে আছে অনেক জিনিসপত্র, যেটা লিক টিক হলে চাকা টাকা আছে, লিক টিক হলে আপনারা ফুস করে চাকাটি লাগিয়ে দিবেন আর আবার আরম্ভ করবেন, গাড়ি চালানো স্টার্ট করবেন। তো এখানে চাকাটা আছে ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই চাকাটি, ওই যেটা ক্যাপ আছে সেটা থাকবে না, কিন্তু আপনারা ভুল করে ভাববেন না